আসসালামু আলাইকুম। এই গল্প শুধু অতীতের কোনো ঘটনা নয়, এটা আমাদের মনে করিয়ে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যখন কারো হৃদয়ে সত্যিকারের জায়গা পায়, তখন আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সাধারণ মানুষের বোধেরও বাইরে। শায়েখ ডক্টর মোহাম্মদ আব্দুল ফাত্তাহ আল বায়ানানুর দাদাজান ছিলেন হালাবের প্রখ্যাত আলেম শায়েখ ঈসা বায়ানুনি রাহিমুল্লাহ। প্রতি বছর তিনি হজে যেতেন। তার একটি সুন্দর নিয়ম ছিল, দুর্গের সময় মদিনার অবস্থান করতেন, তারপর মক্কায় গিয়ে সঈদ আলাভি আল মালিকের সোহবতে সময় কাটাতেন। এক বছর তিনি এক বিস্ময়কর স্বপ্ন দেখলেন। স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমরা তোমার জন্য মদিনায় একটি জায়গা রেখে দিয়েছি। এই কথা কোনো সাধারণ হৃদয়ের জন্য কেবল একটা স্বপ্ন হতে পারত, কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে কখনো কখনো এমন স্বপ্ন ইশারা হয়ে আসে। সে বছর তিনি প্রথমে মক্কায় গেলেন এবং সঈদ আলাভি আল মালিকিকে এই স্বপ্নের কথা জানালেন। সাঈদও গভীরভাবে মুগ্ধ হলেন, কারণ এই স্বপ্নের ভিতরে যেন লুকিয়েছিল এক নীরব ঘোষণা। এরপর তিনি মদিনায় পৌঁছালেন, আর মদিনায় পৌঁছানোর 3 দিনের মাথায় তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং আল্লাহর কাছে ফিরে যান। তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। পরবর্তী কিছু কারণে তার কবর খোলা হলে মানুষ বিস্ময়ে তাকায় থাকে। তার দেহ অক্ষত ছিল, মাটি যেন তাকে স্পর্শই করতে পারে নাই, যেন তিনি নিদ্রিত। উলামারা তখন তার জীবনের একটি কবিতার কথা স্মরণ করেন। তিনি লিখেছিলেন, আল্লাহর কসম, যে দেহে আহমদ এর প্রেম থাকে, মাটি তাকে স্পর্শ করতে পারে না। হৃদয়ে যদি নবীর ভালোবাসা থাকে, জিহ্বায় যদি তার প্রশংসা থাকে, মাটি কিভাবে তাকে গ্রাস করবে? এই ঘটনার সঙ্গে আরেকটা দিক আমাদের হৃদয়কে আরও নরম করে দেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু এর জন্য দোয়া করছিলেন, হে আল্লাহ, আয়েশার আগের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েন, গোপন প্রকাশে সব ভুল ক্ষমা করে দিয়েন। এই দোয়া শুনে আয়েশা রাদিয়াল্লাহু এতটাই আনন্দিত হলেন যে তিনি হাসতে হাসতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে মাথায় রেখে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিজ্ঞেস করলেন, এই দোয়া কি তোমাকে খুশি করলো? তারপর তিনি এমন একটি কথা বললেন যা আজও মুমিনের অন্তরকে কাঁপিয়ে দেয়, আল্লাহর কসম, আমার উম্মতের প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক নামাজ আমি এই দোয়াটাই করি। আমরা নবী